ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ইস্যুতে সরকারের ভেতর থেকে বিভিন্ন বক্তব্য দেওয়ায় সারা দেশে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে নৈরাজ্যের দিকে নেওয়ার ষড়যন্ত্র চলছে, তাই তর্ক বন্ধ করে ঐক্যবদ্ধ হতে হবে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। গোমতী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ময়নামতি খ্যাত কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে নগরীর টাউন হল মাঠের অনুষ্ঠানে অনেকটা উৎসব আমেজে নেতাকর্মীরা। সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্য ফেরাতে স্থিতিশীলতা আনতে হবে। তবে অন্তর্বর্তী সরকারকে নিয়ে জনগণের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। দেশে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধাপ্রাপ্ত হবে সেটা দেখা উচিত, মন্তব্য তারেক রহমানের। আমরা যদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে, সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পিলখানা ট্র্যাজেডি স্মরণে আয়োজিত এক আলোচনায় মির্জা ফখরুল বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছেই। আজকে আমরা শপথ নেই যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষা করব। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনব। পিলখানা ট্র্যাজেডিতে আহত ও নিহতদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।